আজকে জামাত আর সরকারি দল পুরা সংসদের মধ্যে কোটি কোটি টাকা লইয়া ওই সালাউদ্দিন এক বদমাইশ, ওই আরেকটা এক বদমাইশ, ওই আরেকটা এক বদমাইশ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনে শুধু ইসলাম মানেন নাই, রাষ্ট্রটাকে ইসলাম দিয়ে সাজানোর জন্য চেষ্টা করছে, লড়াই করছে, সংগ্রাম করছে। কারণ রাষ্ট্রে ইসলাম না থাকলে মানুষ ইসলাম মানতে পারে না। তাই ইসলাম পুরা মানতে চাইলে শুধু নামাজি হইলে চলবে না, রোজা রাখলে চলবে না, দিন কায়েমের আন্দোলনও শরীক হওয়া লাগবে। ইসলাম মানে কোরআন। ইসলাম মানতে গেলে কোরআনের কাছে আসো। এ কোরআন হচ্ছে ইসলামের গাইডেন্স, গাইডলাইন, গাইডবুক। ইসলাম কেমনে মানা লাগে এটা কোরআনে আছে। তিবিয়ানান লিকুল্লি শাই। কোরআনের বর্ণনা আমাদের জন্য ইসলাম। নবীজি ব্যাখ্যা করে করে আমাদের কোরআন দেখাইছে, শিখাইছে, মাইনা মাইনা বুঝাইছে। এখন এই কোরআনে পুরা যা আছে সব মানো। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে সব মানার নাম ইসলাম। কিছু মানবা, কিছু মানবা না। ফজরের নামাজ এক রাকাত পরে বাড়ি চলে যাও, ওই এক রাকাতের কোনো দাম। দুপুর 12টা বাজে রোজা রেখে ইফতার করে ফেলো, আর ঘন্টা গণ। সকাল 5টা থেকে শুরু করছি রোজা, সেহরি খাইছি 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 7 ঘন্টা রোজা রাখছি। দুপুর 12টা ইফতার করলে সওয়াব পাওয়া যাবে অর্ধেক, ঠিক না? কতদূর পাওয়া যাবে? তো কোরআনের কিছু মানবা, কিছু মানবা না, তোমার এটাই মানি না। يقولون نؤمن ببعض ونكفر ببعض يريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا। নাউজুবিল্লাহ পড়েন। এটা নাউজুবিল্লাহর আয়াত, এটা সুবহানাল্লাহর আয়াত। কিছু আয়াত আছে নাউজুবিল্লাহ, কিছু সুবহানাল্লাহ, কিছু আলহামদুলিল্লাহ, কিছু ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ আছে না? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি। আল্লাহ বলে কিছু মানুষ আছে যারা বলবে আমি কোরআন মানি, নুমিনু মানি, বিবাদ। তবে কিছু, আরে ভাই ইসলাম যেহেতু মানেন পুরাটা মানেন। কই হুজুর সব তো পারি না। এমন আছে না কিছু বলার লোক? কয় হুজুর মানি কিন্তু সব তো পারি না। আমরা হুজুর মানুষ, আপনারা হয়তো পারবে না। আল্লাহ 1450 বছর আগে বলে দিছে, তারা বলবে কিছু মানি, কিছু মানি না। ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আরে না মানলে না মানো, বলে দাও মানি না। মানলে পুরা মানো, মাঝখানে কোনো রাস্তা নাই। লাকুম দীনুকুম, ইয়েস, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। যে মানে না সে ভিন্ন জাতি, যে মানে সে আরেক জাতি। মাঝখানে মুনাফিক হওয়ার কোনো সুযোগ। যারা বলবে কিছু মানি, কিছু মানি না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ কে বলে অরিজিনাল কাফের। ফজরের নামাজ যে পড়ে নাই সে যেমন বেনামাজি, যে এক রাকাত পরে বাড়ি চলে গেছে সে অর্ধেকটা নামাজি, সেও বেনামাজি। কথা কিন্তু ক্লিয়ার। এখন পুরা কোরআন মানার নাম ইসলাম। ইসলাম পুরাটাই মানতে আমাদের বলেছে। এবার আমার সামনে যারা আছেন বলুন তো, পুরা কোরআন মানা দরকার আছে না নাই? মানতে রাজি আছেন কিনা? তো মানলে আপনি মুমিন, আমি মুসলিম। এবার কোরআনে আছে সুর ধরে হাত কাটো, আসেনি? কোরআনে আছে নামাজ পড়ো, আসেনি? তো নামাজ তো নিলেন, সুর ধরে হাত কয়দিন কাটলেন? ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। ইসলাম অর্থ নিরাপত্তা। ইসলাম মানে হচ্ছে নিশ্চিন্ততা, টেনশনহীনতা। ইসলাম মানে হচ্ছে আপনার সাথে আমি চলবো, আপনাকে নিয়ে আমার কোনো টেনশন থাকবে না যে এই লোকের দ্বারা আমার ক্ষতি হতে পারে না। আল মুসলিম মান সালাম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম মানে হলো আপনার হাত থেকে, আপনার মুখ থেকে পৃথিবীর সবাই নিরাপদ।
এই হাত দিয়া বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়া যাবে না। নবীজি বলছেন, তুমি যদি একটা চড়ুই পাখি হত্যা করো বিনা প্রয়োজনে, ওই চড়ুই পাখিটাকে আল্লাহ কিয়ামতের দিন জীবিত করবেন, করার পরে বলবেন তার বিরুদ্ধে মামলা দে। ওই চড়ুই পাখি বলবে, আল্লাহ তুমি আমাকে জীবন দিয়েছিলে, এই লোকটা বিনা প্রয়োজন আমাকে হত্যা করেছে, সে আমার জান কেন নিল, আমি তার বিচার চাই। একটা গাছের পাতা তোমার হাত দিয়ে বিনা প্রয়োজনে ছিঁড়া হবে না, কারণ গাছের পাতাটা তো জিকির করে কার? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনে যত মাখলুক, সব মাখলুক আল্লাহর তাসবিহ পড়ে। এই হাত থেকে তাম পৃথিবী নিরাপদ। লাখ টাকা সামনে পড়ে থাকবে, হাত দিয়ে ধরা হবে না। ইসলাম বলেছে রাস্তায় মাল পড়ে থাকবে, এই মোবাইলটা রেখে চলে গেছে এখানে। শরীয়তের বিধান কি জানেন? মালিক চলে গেছে, এখানে আমরা যারাই দেখব, যে ধরবে তার বিপদ। বিপদ হলো ধরার সাথে সাথে ইসলাম বলবে, এবার এখানে দাঁড়ায় দাঁড়ায় তোমার দায়িত্ব মালিক খোঁজা। যেমন আমরা এখানে মানুষ অনেক আছে, মোবাইল পড়ে আছে, আপনি এক নজর তাকায় চলে গেছেন, ইসলাম আপনাকে বলবে না দাঁড়াও মালিক খুঁজা বাইর করো, আপনাকে বলবে না। কিন্তু যে দৌড়ছে, এবার হেরে কয় তুই খারাপ, মালিক পাওয়া পর্যন্ত খারে তার দলিকা। দাঁড়ায় দাঁড়ায় এলান করতে থাকো, ঘোষণা করতে থাকো, কার মোবাইল, কার মোবাইল, কার মোবাইল। একদিন, দুদিন, 5 দিন, 10 দিন, 20 দিন, 30 দিন, 50 দিন, মালিক খুঁজতে থাক, দললি কেন? এবার আপনারা একটু বলুন তো, এই মাসলা যদি আমরা মানতাম, রাস্তায় মানি ব্যাগ পরে থাকলে আর কেউ মানি ব্যাগ নিয়ে টেনশন করতো না, কারণ যে ধরবে সে মালিক খুঁজতে হবে। তাই আমরা এখানে কেউ ধরলাম না। এবার যার মোবাইল, সে যখন চলে গেছে 1 মাইল দূরে, 2 মাইল দূরে, এবার পকেটে হাত দিয়া মনে পড়ছে, আরে আমি না স্টেজে রাখছিলাম। তার চিন্তা নাই, কারণ সে জানে এটা কোনো মুসলমান তার হাত দিয়ে ধরার কথা না। আহা, ইসলাম সে তো পরশমানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। ইসলামের মেসেজগুলো কাফেররা নিয়েছে, আর আমরা মুসলমানরা শুধু ইসলাম নামটা নিয়েছি। আরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক স্বপ্ন দেখে সোনার বাংলা বানানোর কথা বলে দেশের স্বাধীনতার চেষ্টা করছেন। জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই দেশটাকে সোনার বাংলা বানানোর জন্য উনাদের আন্তরিকতা ছিল না, এটা বললে নিমক হারামি হবে। এ দুজন মানুষ খুব খাটছে, কারণ বঙ্গবন্ধু স্বাধীনতার কথা বলছে 7ই মার্চ, জিয়াউর রহমান আবার ঘোষণা দিলেন যদি দেশটা স্বাধীন না হতো, পাকিস্তানের লোকেরা ওদের 2 জনকে ফাঁসিতে ঝুলাইত, রাষ্ট্রদ্রোহী বানাইয়া। কিন্তু সোনার বাংলা আসলে বানাইতে পারছে। কেমনে বানাবেন? বঙ্গবন্ধু 1.5-2 বছর পরেও তো আফসোস করে বলছিলেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে চোরের খনি আপনি পাইলেন, এই চোরদেরকে সোজা করার জন্য কোরআনের আইনে আপনি দেশ কেন চালাইলেন না? আপনি তো মুসলমান। জিয়াউর রহমান রহমতুল্লাহ আলাই, উনার জন্য আমরা মন ভরে দোয়া করি, তার স্ত্রী খালেদার জন্য দোয়া করেছি, আজকে সারা দেশের মানুষ দোয়া করেছে, আলেমরা তার লাশ কাঁধে নিয়েছে। কিন্তু আমার প্রশ্ন, তারা কি কোরআন দিয়ে দেশ চালাইছে? যদি চালাতো, সোনার বাংলা তারা নিজেরাই চোখে দেখে মরতে পারত। শুধু চোরগুলোর হাত কাটা শুরু করলে দেশটা সোনার বাংলা হতে দেরি হতো না। কারণ আমাদের দেশে যারা জুতা চোর, মসজিদে জুতা চুরি করে, তারা দেশের কয়েক কোটি টাকা লস করে। যারা গাছের নারকেল চুরি করে, মানুষের গরু চুরি করে, ছাগল চুরি করে, ওরা গরু চুরি কইরা এই বাজারে গরু চুরি করে এই এলাকার পাশের বাজারে বেচালায়, এখানে জুতা চুরি করে গুলিস্তান নিয়ে বেছে। ওই জুতা চোর বাংলাদেশের জুতা বিদেশে পাঠায় না, গরু চোর বাংলাদেশের গরু বিদেশে পাঠায় না, আর আমাদের দেশের নেতারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে।